প্রিয় দর্শক মন্ডলী, এখন আমি সাক্ষাৎকার নিব এই প্রজন্মের প্রিয় মুখ হার্টথ্রব নায়ক জনাব হিরো আলমের সাথে। তার পুরো নাম আশরাফুল হোসেন আলম, কিন্তু সবার কাছে তিনি পরিচিত এখন হিরো আলম নামে। আজ হিরো আলম তার জীবনের না বলা কিছু কথা আপনাদের সামনে বলবেন। জনাব হিরো আলম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, সবসময় ভালো থাকার দলে। হিরো আলম ভালো আছেন এবং তিনি সবসময় ভালো থাকার দলে। চমৎকার উত্তর। আচ্ছা, আপনাকে সবাই বেশিরভাগ দেশের বেশিরভাগ মানুষ আপনাকে হিরো আলম বলে, বাট আবার কিছু কিছু লোক আছে জিরো আলম বলে। জিরো কেন বলে এটা বলেন তো? আমার রূপে আমি গর্ভবতী, এতে আমি ধন্য। এত অল্প সময়ে কেউ এত ডেভেলপ হতে পারে না, এই জন্য সবাই হয় ভালোবাসে বলে হিরো আলম বলে দেবে জানে। এবং যারা এত অল্প সময়ে আসতে পারেনি এবং তারা এই কারণে তারা আমাকে জিরো বলেছে আর কি। যারা তাকে হিংসা করে, যারা জেলাস করে, তারাই তাকে জিরো আলম বলে, কিন্তু সবার হৃদয় তিনি হিরো আলম নামেই বেশি পরিচিত। বলিউডের জনপ্রিয় হিরো সালমান, শাহরুখ এবং আমির খান, ওইসব হিরো সম্পর্কে বাংলাদেশের হিরো আলম কি জানেন? আমি কেন ওদের বিষয়ে জানতে থাকবো? ওরা আমার বিষয়ে জানতে থাকবে আপনার বাংলাদেশে। কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক দেবের সাথে ভালো অভিনয় করেন। আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি কোয়েল মল্লিকের সাথে অভিনয় করবেন কিনা, আপনি কি বলবেন? বিষয়টা ভাবার বিষয় আছে। দর্শক, আপনারা জানেন যে সিনেমাতে হিরো নায়িকাকে কোলে নিয়ে বিভিন্ন সময় নাচের দৃশ্য অভিনয় করেন। আচ্ছা জনাব হিরো আলম, আপনাকে যদি একজন নায়িকাকে কোলে নিয়ে নাচতে হয় তখন আপনি কি বলবেন? আগেকার যুগ স্যার, আমরা সারা যখন নায়িকাকে উপরে কোলে নিয়েছি। এখনকার যুগে নায়িকেরা আমাদেরকে কোলে নেবে, আমি এটাই চাইবো এখন। আরেকটি চমৎকার উত্তর। সুপ্রিয় দর্শক, আমরা জানি এর আগে হিরো আলম ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচন করেছেন, তবে তখন হিরো আলম হওয়ার আগে। এখন তো তিনি হিরো আলম, দেশের সবাই চেনে। এখন তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এ ব্যাপারে জানতে চাইব। বিষয়টা গোপনই থাক না, পরে বলবো নি। আপনি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আপনার বগুড়া ছেলে মুশফিকুর রহিমকে আপনার মিউজিক ভিডিওতে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছেন। এখন সে যদি পাল্টা আপনাকে অনুরোধ করে যে আপনাকে ক্রিকেট খেলতে হবে, আপনি সেক্ষেত্রে কি বলবেন? অবশ্যই, যেহেতু আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম, তিনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন এবং উনি যদি প্রস্তাব দেন, অবশ্যই আমি সেই প্রস্তাবে রাজি। অচিরেই আমরা হয়তো হিরো আলমকে ক্রিকেটার হিসেবে দেখতে পারি, সেই দেখার অপেক্ষায় রইলাম। আর আজকের মতো এখন বিদায় নিব।